আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার বাইকের নতুন ফাইতো ব্রেক প্যাড এবং ফাইতো ব্রেক প্যাড ইনস্টল করার পুরো প্রক্রিয়া। কাজটি একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে করানো হয়েছে এবং পুরো বিষয়টি আমি ভিডিও ধারণ করেছি যাতে আপনারা সহজেই দেখতে ও বুঝতে পারেন। আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন বাইক হলে, এই দোকান থেকে আমি কিনেছি। আর এটা হচ্ছে আমার বাইক, এই বাইকে ইনস্টল করব। বাইকের ব্রেকিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো মানের ব্রেক প্যাড এবং সঠিকভাবে ইনস্টল করা ব্রেক প্যাড শুধু বাইকের পারফরম্যান্সই বাড়ায় না, বরং রাইডারের নিরাপত্তাও নিশ্চিত করে। তাই যখন ব্রেকিংয়ে কোনো সমস্যা দেখা দেয় বা পুরনো প্যাড ক্ষয় হয়ে যায়, তখন সময় মতো তা পরিবর্তন করা খুবই জরুরি। একবার দোকানটির চারদিকে দেখে নিন। এই দোকানটিতে আমাদের বাইকের সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যাবে। আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন। এই দোকানটির ঠিকানা হচ্ছে খিলগাঁওতে। খিলগাঁও আনসার ক্যাম্পের থেকে একটু সামনেই হাতের বামে ঢুকলেই দোকানটি পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে ফাইতুর ব্রেক প্যাড, এটা হচ্ছে ফ্রন্টের ব্রেক প্যাড। আর হচ্ছে এই ব্রেক প্যাডটা হচ্ছে আমি এর আগেও একবার ইউজ করেছি। এই ব্রেক প্যাডটা খুবই ভালো, এটা হচ্ছে সিরামিকের ব্রেক প্যাড। আর এটা হচ্ছে রেয়ারের ব্রেক প্যাড পিছনের চাকায়। মানে দুটোটা ব্রেক প্যাডই মারাত্মক ভালো কাজ করে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অনেক ভালো কাজ করে। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এবার সহ দুইবারে ব্রেক প্যাডটা ইউজ করতেছি। আর এই ডাস্টকোটটা হচ্ছে মোটো স্টারের। এই ডাস্টকোটটার প্রাইস ভালোই চাচ্ছিল আমার কাছে, প্রায় 1400 টাকার মতো। সো এই কারণে আর এই ডাস্টকোটটা নেওয়া হয়নি। তবে এই ডাস্টকোটটার মান কিন্তু অনেক ভালো ছিল। আমার একটু টাকার শর্ট ছিল, তাই এটা নিতে পারলাম না। নেক্সট টাইম নিয়ে নিব ইনশাল্লাহ। ডাস্টকোটটা নিতে পারি নাই, তবে কি হয়েছে, আমি এই চাবির রিংটা নিয়েছি। এটার দাম কিন্তু খুবই কম, অনলি 100 টাকা। ভালোই এটা। তো টেকনিশিয়ান কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। টেকনিশিয়ান প্রথমে বাইকের পুরনো ব্রেক প্যাড খুলে নিচ্ছেন, কারণ দীর্ঘদিন ব্যবহারের কারণে পুরনো যে প্যাডটা সেটা কিন্তু অনেক ক্ষয় হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক ক্যালিপার থেকে ব্রেক প্যাডটা, পুরনো ব্রেক প্যাডটা খুলেছে। এখন সে নতুন ব্রেক প্যাডটা ইনস্টল করবে। এই যে আমি আমার হাতে নিলাম, এই ব্রেক প্যাডটা দেখেন অনেক ক্ষয় হয়েছে। এটাও কিন্তু ফাইতুরি ব্রেক প্যাড। আমি এটাই প্রথম ইউজ করছি। মোটামুটি এটা ইউজ করে খুবই ভালো ফিডব্যাক পেয়েছি। আমি এই ব্রেক প্যাডটা ইউজ করে সেই বান্দরবনের কেওকারাডংয়ের চূড়ায় উঠেছি। আমাকে কোনো ধরনের হ্যাসেলে পড়তে হয়নি এই ব্রেক প্যাডটা নিয়ে। আর সে কারণেই আমি আবারও ফাইতুর ব্রেক প্যাড ইনস্টল করতেছি আমি আমার বাইকে। এই যে এটা হচ্ছে নতুন ব্রেক প্যাডটা, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে হেভি একটা ব্রেক প্যাড। এটা পুরোটাই সিরামিকের তৈরি। আপনার বাইকের সাথে যেটা থাকে ওইটা রাবারের থাকে। ওইটাতে যেরকম ব্রেক ধরে তার থেকে অনেক ভালো ব্রেক ধরে এই ব্রেক প্যাডটা। পুরনো ব্রেক প্যাড খুলে নেওয়ার পর আপনারা অবশ্যই টেকনিশিয়ানকে বলবেন যাতে করে ব্রেক ক্যালিপারটা খুব ভালোভাবে পরিষ্কার করে দেন ব্রেক প্যাডটা লাগাইতে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, এতে নতুন প্যাড সঠিকভাবে বসে এবং দীর্ঘদিন ভালো পারফরমেন্স দেয়। টেকনিশিয়ান খুব সতর্কতার সাথে নতুন ব্রেক প্যাডটি ক্যালিপারের মধ্যে বসিয়ে দিচ্ছেন। এই কাজটি সঠিকভাবে করা অত্যন্ত জরুরি, কারণ সামান্য ভুল ইনস্টলের কারণে আপনার ব্রেকিং পারফরমেন্সে মানে খারাপ প্রভাব ফেলতে পারে। এখন ব্রেক প্যাড ইনস্টল করার কাজ চলছে। ব্রেক প্যাড হলো এমন একটি অংশ যার মাধ্যমে আমরা ব্রেক নিয়ন্ত্রণ করি, তাই এটি মজবুত ও আরামদায়ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে রেয়ারের ব্রেক প্যাড ইনস্টল করবে টেকনিশিয়ান। এই যে রেয়ারের ব্রেক প্যাডটি একবার আপনারা দেখেন, এটাও কিন্তু বেশ ভালো ক্ষয় হয়েছে। আমি এই মানে সামনের এবং পিছনের এই দুটোটা ব্রেক প্যাড নিয়েই আমি বান্দরবনের কেওক্রাডংয়ের চূড়ায় উঠেছিলাম। তো আমাকে খুব ভালো ফিডব্যাক দিয়েছে, কখনোই আমার চাকা স্লিপ করে নেই এবং ব্রেকটা খুব ভালোভাবে ধরছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরো কাজটি ধাপে ধাপে খুব যত্নের সাথে করা হচ্ছে,
বাইকের যে কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তনের সময় তাড়াহুড়া না করে ধীরে এবং সঠিকভাবে কাজ করা উচিত। এই যে এটা হচ্ছে পিছনের ব্রেক প্যাডটা। আপনারা নতুন ব্রেক প্যাড ইনস্টল করার পর অবশ্যই সব কিছু ভালোভাবে চেক করে নেবেন যে ব্রেক ঠিকমতো কাজ করতেছে কিনা, বা কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা, বা সব সংযোগ সঠিকভাবে বসছে কিনা তা পরীক্ষা করবেন অবশ্যই। নিরাপদ রাইডিংয়ের জন্য বাইকের ব্রেকিং সিস্টেম সবসময় ভালো অবস্থায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চেক আপ এবং নিয়মিত পার্টস পরিবর্তন করলে অনেক বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে এসেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও বাইকিং ও মেনটেনেন্স বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।